নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সোমবার 6:25 মানেই কিন্তু ঠিক ধরেছেন জ্যোতিষের সমাধান। আর জ্যোতিষের সমাধানের অনুষ্ঠানের যিনি মধ্যমণি, তার জনপ্রিয়তা নিয়ে আর কোনো কথা নয়, কেননা তার জনপ্রিয়তা প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু বিপুল ভাবে পৌঁছে গিয়েছে। টেলিভিশনের পর্দায় যেমন আপনারা তাকে দেখতে পাচ্ছেন, ফেসবুক এবং ইউটিউবেও প্রতিনিয়ত তার অনুষ্ঠান শুধুমাত্রই আপনাদের জন্য। হ্যাঁ, আমাদের ভীষণই কাছের মানুষ, তা আপনারা তো জানেনই। উনি ম্যাথসে মাস্টার ডিগ্রি, এছাড়াও তিনি হচ্ছেন ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার, পামিস্ট, সংখ্যাতত্ত্ববিদ এবং বাস্তুবিদ। আমাদের ভীষণ কাছের এবং যার জনপ্রিয়তা এখন কিন্তু একেবারে উচ্চতার শীর্ষে। তিনি আর কেউই নন, আমাদের ভীষণ কাছের ম্যাডাম কান্তাপ্রিয়া দত্ত। আসুন আমরা সকলে তাকে স্বাগত জানাই জ্যোতিষে সমাধানে। নমস্কার। নমস্কার দিদি, আশা করছি রোজকার মতো তুমি নিশ্চয়ই ভালো আছো। আমি তো ভালো আছি, আমার ফোনও এসে গেছে, কিন্তু আজ আমি একটু বলে রাখছি তোমাকে, বিবাহ কবে হবে, বিয়ে আমার হচ্ছে না কেন, এসব প্রশ্ন তো থাকে এবং সেটা তুমি সলভ করো। আজকে আমার একটা প্রশ্ন রইল ডিভোর্স, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, কিন্তু তার আগে নিশ্চয়ই। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি চন্দ্রনগর থেকে বলছি, মিনি দাসবান। কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবেন। বেশ, ডেট অফ বার্থ বলুন। 29/1/2002। 29/1/2002। সময়? 12টা বেলা। বেলা 12টা, মানে দুপুর 12টা। আর আপনার জন্মস্থান কোথায়? চন্দ্রনগর, হুগলি। বেশ, নামের অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ। আচ্ছা, দেখা হয় বলে একদম টাইমে ফোন এসছে আজকে, একদম 6:25। ভেরি গুড। 29শে জানুয়ারি বললেন না? একদম 29শে। একটু ডিটেইলসটা মিলিয়ে নাও। হ্যাঁ, 29শে জানুয়ারি 2002 দুপুরবেলা 12টা, প্লেস তুমি দিয়েছো হুগলি। কি কোয়েশ্চেন বলো তো তোমার ক্যারিয়ার নিয়ে? হ্যাঁ, কেরিয়ার মানে বিয়ে হচ্ছে চাইছে না, হচ্ছে সুপারতে ভেঙে যাচ্ছে আর কি। আর কেরিয়ারে কি করবো বুঝতে পারছি না। মানে বিয়ের সম্বন্ধ হচ্ছে আবার সেটা ভেঙে যাচ্ছে, তাই কি? আচ্ছা, আমি তো সবার আগে একটাই কথা বলবো, 2002 আগে নিজের পায়ে দাঁড়াও একটুখানি, তারপরে না হয় বিয়ে করবে। বিয়ের সময় তো পালিয়ে যাচ্ছে না, হাতে তো এখন অনেক সময়। ঠিক আছে, তাও তোমার যখন মনে প্রশ্ন এসছে আমি নিশ্চয়ই গাইড করে দেবো, কিন্তু এই টাইমটা তোমার বিয়ের জন্য কিন্তু উপযুক্ত টাইম নয়। তার একটা কারণ হচ্ছে অষ্টম ঘরের অধিপতি আজকের দিনে লগ্নে বসে আছে। এই সময়টা বিয়ে হলে কিন্তু অবস্ট্রাকশন, বাধা বা যে কোনো রকম প্রবলেম কিন্তু আসবেই, আসতে বাধ্য। ইভেন সেটা শ্বশুরবাড়ি রিলেটেড প্রবলেম। বেটার হচ্ছে এই টাইমটাকে ক্রস করে যেতে দাও। 1 বছর পর যা ইচ্ছে করো, কিন্তু এখন নয়, ঠিক আছে? লগ্নে শনি বসে আছে, পরিষ্কার কথা। বৃষ লগ্নের জাতক, সেই শুক্র কম্বাস্ট হয়ে বসে গেছে, সুখ ভোগ করতে দেবে না। নিজের মধ্যে ক্রিয়েটিভ জায়গাগুলোকে এক্সপোজ করতে পেরেছো? আমার মনে হচ্ছে তুমি পারোনি সেটা করতে, কারণ এখানে শরীরটা খারাপ হয়, এখনই কাশি হচ্ছে, কমতে চাইছে না, আবার কোনো কিছু অসুখ হলে ছাড়তে চায় না। ছাড়বে কি করে? লগ্নের অধিপতি যদি কম্বাস্ট হয়ে যায়, অস্ত চলে গেছে, ঠিক আছে? অস্ত চলে যাওয়া মানে সন্ধ্যাবেলা, ধরো এখন যে সন্ধ্যা হয়েছে, তুমি এখন কি গিয়ে ছাদে জামা কাপড় মেলবে না নিশ্চয়ই, কারণ সূর্যের যে কাজগুলো থাকে সেগুলো সূর্য অস্ত চলে গেলে আমরা করি না। তাহলে সিমিলারলি তোমার লগ্নের অধিপতি অস্ত চলে গেছে, তাহলে তার যা যা কাজগুলো তোমার জীবনে করার ছিল সেগুলো কি করতে পারছেন না তো? অস্ত চলে গেছে তো। তাহলে তোমার লগ্নপতি শুক্রের প্রতিকার মাস্ট করবে, বুধের প্রতিকার মাস্ট করবে। তোমার হেলথ আর তোমার ক্ষেত্রে তোমার লগ্ন, তোমার ওয়েলথ, এগুলো ড্যামেজ। শুক্র যদি কম্বাস্ট হয়ে যায়, তোমার লগ্নপতি যদি কম্বাস্ট হয়, তোমার কোনো কিছু পেতে দেবে না, স্টেবিলিটি আসবে না, ইভেন সুখ ভোগ করতে দেবে না। এত ট্যালেন্টেড হয়েও আটকে যাবে সমস্ত কিছু। শরীরটা ঠিকই হয় না, তোমাকে প্রতিকার করাতে হবে বাবা, তোমাকে যে প্রতিকার করাতে হবে। তুমি অনলাইনে প্রেডিকশন নিয়ে নাও ম্যামের কাছে, ফোন নাম্বারটা সেভ করে নাও। ফোন নাম্বারটা নিয়ে নাও, হ্যাঁ তুমি ফোন নাম্বার, এক্স্যাক্টলি ফোন নাম্বারটা নিয়ে নাও। দেখো রয়েছে টেলিভিশনের পর্দায় স্ক্রলে, আমি তাও বলে দিচ্ছি তোমার জন্য, 8100244113। আর এখন আগামী 1 বছর কিন্তু খুব ভালো কর্মের যোগ আছে। চেষ্টা করো। দেখো, আমি বললেই তুমি আজকে আমার সাথে যোগাযোগ করবে তা তো নয়। হয়তো তুমি আরো অন্য জায়গায় ঘুরবে, যাচাই করবে, দেখবে, করা উচিত। আমি এটা সবসময় বলবো করা উচিত, কিন্তু ঠকো না, আর কিছু নয়। তুমি, আমি একটা কথা বলি, তুমি ম্যামের কাছে অনলাইন প্রেডিকশনটা নিয়ে নাও। আর মাথাটা ঠান্ডা রেখো, গুরু চন্ডাল হয়ে বসে আছে। ও বাবা, প্রচন্ড রাগী।
তার মানে কথা বলাটা বিশেষভাবে দরকার, এইটুকু সময় সেটা কিন্তু সম্ভব নয়। আমি বলবো অনলাইন প্রেডিকশনটা করে নাও, এটা একটা এখন এই মুহূর্তে বিশাল সুবিধা। হ্যাঁ, আর ম্যাম প্রতিনিয়ত করছেন, হাজারো মানুষের করছেন, তো বাড়ি ফিরেই তো করার ব্যাপার থেকে সন্ধ্যাবেলাগুলোই তো একদম হয়। আর আমি ফোন এসে গেছে। নমস্কার। নমস্কার ম্যাম। হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন একটু জোরে? হ্যাঁ, আমি ডায়মন্ড হারবার থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার স্বামীর সম্পর্কে জানবো। ওনার নাম কি? মৃন্ময় মন্ডল। বেশ, ওনার ডেট অফ বার্থ বলুন। 12/2/1971। বাচ্চান 12/2/1971। ওনার জন্ম সময় রাত্রি 1:40 রাত 1:40। বেশ, আর ওনার জন্মস্থান কোথায়? ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার। আচ্ছা, বেশ বেশ বেশ, ডিটেলসটা একটুখানি মিলিয়ে নিন দিদি। 12/2/1971, 1:40 রাত্রিবেলা, প্লেস দিয়েছেন ডায়মন্ড হারবার। কোন রকম কি হেলথের জায়গা থেকে কিছু প্রশ্ন? হ্যাঁ, হেলথ আর একটু দাম্পত্য সম্পর্ক। বেশ, প্রচন্ড জেদি মনে হয় আপনার হাজবেন্ড, মানে মনে হয় নয়, লগ্নের অধিপতি বৃশ্চিক লগ্ন, মঙ্গলের জাতক, তার মধ্যে জেদ, অ্যাগ্রেসিভ নেচার, মাথা গরমের প্রবণতা, এগুলো মারাত্মক ভাবে আছে, প্রচন্ড আছে। প্লাস আবার শনির ঘরে রবি। দিদি, শনি তো নিচস্থ। আগে আমায় বলুন এনার কার্ডিয়াক সেকশন, বাস্তুর জায়গা, আর যার শনি নিচস্থ সে তো একটুখানি ন্যায় নীতি এথিক্স থেকে সরবে। আপনার কি মনে হয় যে সে কোথাও না কোথাও একটু ন্যায় নীতি বর্জন করছে? হ্যাঁ, ঠিক আছে, আর বেশি বলতে হবে না, আমি বুঝলাম। বৃহস্পতির ঘরে শুক্র বসে আছে, মঙ্গলের জাতকদের এই প্রবলেম গুলো একটু থাকে। ওনার ক্ষেত্রে বাস্তুর জায়গাটা ঠিক করুন, কারণ বাস্তু যার ড্যামেজ না, তার মেন্টালিটির মধ্যে অনেক পরিবর্তন চলে আসে। যার বাস্তু সুন্দর হয়, যার বাস্তুর মধ্যে পজিটিভ ভাইব্রেশন থাকে, সে কিন্তু এনি হাউ সমস্ত কিছু নেগেটিভ জিনিসটাকে না যে কোনো ভাবেই হোক ওভারকাম করতে পারে। এনার ক্ষেত্রে নেগেটিভ জায়গাটা বাস্তুতে তৈরি হয়েছে, যে কারণে এনার কিন্তু পৈতৃক সম্পত্তিতে লস, পৈতৃক সম্পত্তি অ্যাসেটের জায়গায় কিন্তু লস, কার্ডিয়াক সেকশন ড্যামেজ। আপনার কি সেটা মনে হচ্ছে ওনার পৈতৃক জায়গা থেকে কি উনি সম্পত্তি থেকে লস হচ্ছেন? বঞ্চিত হয়েছেন। তো সুতরাং বুঝতেই পারছেন আপনার পুরো ব্যাপারটাই কিন্তু ম্যাডাম ধরে ফেলেছেন, সেটা তো আপনার কাছে পরিষ্কার। হ্যাঁ, এবার দেখুন পরিষ্কার কথা, প্রতিকার করাতে হবে। দেখুন, যার শনি নিচস্থ হয়ে যায় তাকে আমি কি আশা দেব, তার ক্ষেত্রে আমি কি বলবো? কর্মফলদাতা নিচস্থ, ন্যায় নীতি এথিক্স বর্জন করবে, তাহলে তার দাম্পত্য জীবন কি করে সুন্দর হতে পারে একটু বলবেন? প্রথম অনেস্টি তো থাকতে হবে তো সম্পর্কের ব্যাপারে। যদি অনেস্টির জায়গায় আমি শনিকেই দেখি নিচস্থ, তাহলে অনেস্টি আছে তো আমি মানুষটার ক্ষেত্রে বলতে পারবো না। মানে ওনার বিশাল প্রতিকারের দরকার। প্রতিকার তো দরকার, কিন্তু মানুষ ঠিক সময়ে বুঝবেন না, সময়টা চলে যাওয়ার পর বুঝবেন। আমি আবারও একটা কথা আপনাকে বলছি, আপনি কিন্তু আবার চন্দ্র কেতু যুক্ত, মেন্টাল ডিপ্রেশন, মানসিক ভাবে ভীষণ একা থাকেন, এই একাকিত্ব থেকেই কিন্তু ওনার প্রবলেম। আপনি ওনাকে বেশি সময় দিন, অ্যাজ আ ওয়াইফ আপনার ভীষণ প্রয়োজন ওনাকে সময় দেওয়া, না হলে খুব স্বাভাবিক যে মানুষ ওনার কাছে এই খারাপ সময় থাকবে তাকে উনি আপন ভেবে ফেলবেন। কিন্তু উনি শুরুতেই কিন্তু বলেছেন ওনার মধ্যে দাম্পত্য সমস্যা রয়েছে। আপনাকে সময় দিতে হবে। আপনি যদি সেই সুযোগটা ছাড়ছাড়া করেন, তাহলে অন্য কেউ জায়গাটা নেবে। আমি বলি কি, অনুষ্ঠান শেষে একবার ম্যাডামকে ফোন করুন, ঠিক আছে? হ্যাঁ, আর এটা নিয়ে যদি বসে থাকেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, আমাদের এখানে কিছু বলার নেই। এটা সম্পূর্ণ আপনার ব্যাপার, এখানে আমাদের কিছু বলার নেই। আমি একটু এই ফাঁকে চট করে বলে দেবো আপনারা ম্যামকে কোন চেম্বারে কোথায় পেয়ে যাচ্ছেন। 3 নম্বর জয়নারায়ণ সাঁতরা লেন, হাওড়া ময়দান, সেনকো বিল্ডিং এর একদম পাশের গলি, বা অক্ষয় শিক্ষায়তন স্কুলের পাশে সুখসারি চেম্বার এবং বেহালা সানরাইজ, এই দুটো চেম্বারে ম্যামকে আপনারা পেয়ে যাচ্ছেন। বুকিং নাম্বার টেলিভিশনের পর্দা স্ক্রলে যাচ্ছে, তা সত্ত্বেও আপনাদের সুবিধার জন্য বলে দেবো আর একবার, 8100244113 নাম্বারটা সেভ করে রাখুন, ভীষণ রকম কাজে লাগবে। নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি নদিয়া থেকে বলছি, সুপর্ণা পাল। কার সম্বন্ধে জানবেন? আমি ছেলের সম্বন্ধে জানতে। ছেলের নাম?
মৃন্ময় পাল। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 19/2/2009। 19/2/2009। 2009। বেশ, জন্ম সময়? 5:27 বিকাল। বিকেল 5:27। আর ওর জন্মস্থান কোথায়? রানাঘাট। রানাঘাট, নদিয়া। বেশ বেশ বেশ, ডেফিনেটলি পড়াশোনা 2009। একটু ডিটেলসটা আগে মিলিয়ে নাও। হ্যাঁ, 19/2/2009 বিকেল বেলা 5:27, প্লেস দিয়েছো তুমি রানাঘাট। পড়াশোনা নিয়ে কোয়েশ্চেন, বাবা লগ্নের অধিপতি রবি 7th হাউসে, একে কিন্তু বিজনেসের দিকে ঢোকাও, ঠিক আছে? এর মেন্টালিটিটা আসবেই পুরো একদম বিজনেসের চার্ট। একে বিজনেস ছাড়া অন্য কিছুর দিকে, তোমাদের কি ফ্যামিলি কোনো ট্র্যাডিশনাল বিজনেস আছে? টেলিভিশনে সাউন্ড মিউট করুন, ফোনে কথা বলুন, টেলিভিশনে নিজের ভয়েস শুনবেন না। আপনি কি সঙ্গে আছেন? হ্যাঁ, আচ্ছা, আপনাকে আমি বলছি যে ওকে বিজনেসের দিকে দেবেন, কর্মের থেকেও বেশি। এর ক্ষেত্রে কিন্তু বিজনেসের জায়গা ভালো, কারণ কর্মের দিকে গেলে কিন্তু অবস্ট্রাকশন আসছে। কর্মের দিকের অধিপতি উচ্চস্থ, কিন্তু অষ্টমে বসে থাকলে আমি কিন্তু তাকে বলতেই পারবো না যে এর কর্মের জায়গা ভালো, কিন্তু একে বিজনেসে পাঠান। এবার আমি যাই ওর পড়াশোনা। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আমি কোনো রকম প্রবলেম পাচ্ছি না। শনির ঘরে মঙ্গল, একটু অবস্ট্রাকশন এলো, ও এটাকে ক্রস করতে পারবে, ঠিক আছে? কিন্তু প্রবলেম যেটা, ইভেন উচ্চশিক্ষার ঘরটা একটু ড্যামেজ আছে, উচ্চশিক্ষায় বাধা। উচ্চশিক্ষা ও কি এগিয়েছে? মানে আমি বলছি ক্লাস 12 এরম দিকে কিছু গেছে? ওর এজ 2009। ক্লাস 9। তাহলে আমি তো এখানে প্রবলেম পাচ্ছি, উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি প্রবলেম পাচ্ছি। মানে মাধ্যমিক থেকেই প্রবলেম শুরু। যদিও তখন সেই সময় ওরা মাধ্যমিকটা পাচ্ছে না, কিন্তু যাই হোক সেমেস্টার তো থাকবে, পড়াশোনা আরো কঠিন হবে। আমাকে একটু বলুন তো, আপনি বৃহস্পতির কোনো প্রতিকার করেছেন? না করবেন। না করিনিটা থেকে বড় কথা, না করবেন, তার কারণ করতেই হবে। দিদিভাইয়ের প্রোগ্রাম দেখছি তো অনেকদিন ধরে, দেখি লাইন পাই না, সেই জন্য। না সে ঠিক আছে, নিশ্চয়ই আজ না হলে কালকে ফোন নাম্বার আছে, যে কোনো সময় যোগাযোগ করতে পারেন। কেতু আছে দ্বাদশ ভাবে, পায়ের দিকে খুব সচেতন থাকবেন, কারণ চন্দ্রের ঘরে কেতু। চন্দ্রের সব থেকে ডেডলি এনিমি হচ্ছে কেতু, রবির সব থেকে ডেডলি এনিমি হচ্ছে রাহু। এরা দুজনে যখন একসাথে থাকে, কনজাংশনে থাকে, ড্যামেজ করে দেয়, ঠিক আছে? এর চন্দ্রের ঘরে কেতু, মেন্টাল ডিপ্রেশন থেকেও বড় কথা এর কিন্তু পায়ের দিকে চোট লাগার ইঙ্গিত রয়েছেন, একাধিকবার আছে। আর সেটা ইভেন আজ থেকে না, এই জায়গাগুলো একটু প্রতিকারের দিকে যান, একটু অনেকটাই ছোট, সবেমাত্র ক্লাস 9, সামনে ওর পুরো শিক্ষা পড়ে রয়েছে। আপনি যখন জিজ্ঞাসা করছেন তার মানে আপনি সিরিয়াস, তাহলে হিসেবে চিন্তিত। আমার মতে আপনি একটুখানি যদি ভাবেন যে সিরিয়াসলি ডিল করবেন, তাহলে সিরিয়াসলি এটা নিয়ে একদম। আপনি অনুষ্ঠানের জায়গাটায় আমি ড্যামেজ পেয়েছি, ফোন করুন। এর উচ্চ শিক্ষায় আমি ড্যামেজ পাচ্ছি। একদম, অনুষ্ঠানের শেষে আপনি ম্যামকে ফোন করুন, ঠিক আছে? ওকে। কারণ এটা একটা আমাদের কাছে বিশাল সুবিধা, সেটা হচ্ছে যে এই যে অনলাইন প্রেডিকশনটা, এটা তো আপনারা অনায়াসেই করে নিতে পারেন। ম্যাম সমানেই করে যাচ্ছেন মানুষের জন্য। হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ, সোনার বাংলা। হ্যাঁ, কোথা থেকে বলছেন আপনি? এটা গোবরডাঙ্গা, মানে কার সম্বন্ধে জানবেন? সন্দীপ মন্ডল। আচ্ছা, আমি তার মাঝখানে একটু বলে দিই, সরাসরি ফোন করুন, নাম্বারে কাইন্ডলি ফোন করুন 810002, এটাই আপনারা পরে ফোন করুন, লাইভ শেষের পরে ফোন করুন। একদম। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলবেন। এই নাম্বারই তো। হ্যাঁ, এইটাই তো নাম্বার। না আপনি ঠিক আছে, আপনি ঠিকঠাকই ফোন করেছেন, আপনি ঠিকঠাক আছেন। বলুন ডেট অফ বার্থটা বলুন। 29/10। হ্যাঁ, 2006। আচ্ছা, সময়? 4:16 বিকেল। হ্যাঁ, বিকেল। আচ্ছা, আপনি কার জন্য ফোনটা করছেন? হ্যাঁ, আপনি কার জন্য ফোনটা করছেন? সন্দীপ মন্ডল ছেলে। আচ্ছা, এবার বলুন ওর জন্মস্থান। ওই তো জন্মস্থান গোবরডাঙ্গা। গোবরডাঙ্গা কোন ডিস্ট্রিক্ট পড়ছে একটু বলবেন? হ্যাঁ, ও হয়েছিল হাবড়াতে, হাবড়া। আচ্ছা, হ্যাঁ, এমনি বাড়ি হচ্ছে গোবরডাঙ্গা। ঠিক আছে। 2006।
আমি অলরেডি অনেকগুলো ফোন আমার এই ফোনে চলে আসছে, যে কারণে একটা প্রবলেম হয়ে না যাচ্ছে। না, বুকিং নাম্বারের ফোনে এখন ফোন নাম্বারে ফোন করবেন না প্লিজ, লাইভে আছি আমরা, লাইভে ফোন করবেন। 29/10/2006 বিকেল বেলা 4:16 প্লেস হাবড়া। দিয়েছেন হাবড়া। আচ্ছা, কি নিয়ে প্রশ্ন বলুন? পড়াশোনা দিদি, পড়াশোনা ক্যারিয়ার নিয়ে প্রশ্ন আপনাদের? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একে টিচিং প্রফেশনে যেতে চাইছে, এদের কিন্তু একটাই লগ্ন হয়ে গেল এনার ক্ষেত্রে মীন লগ্ন। মীন লগ্ন মানে কি? বৃহস্পতির জাতক, প্রচন্ড নলেজেবল পারসন কিন্তু এটা আপনার সন্তান। এর কিন্তু একটা পড়াশোনা বলুন, নলেজ বলুন, সব দিক থেকে খুব সমৃদ্ধ মানুষ। কিন্তু একটাই জিনিস, কোথাও না এই সাপোর্টের একটা অভাব থাকবে, একাকিত্ব বোধ ফিল করবে। হয়তো আপনারা বাবা মা হিসেবে সঙ্গে থাকলেও একটা না একটা একাকিত্ব বোধ কিন্তু ওর মধ্যে কাজ করবে। আর এর নিজের ভাগ্য তৈরি করবে, সেটাও আমি বলছি। ইভেন এটাও কিন্তু বলছি, একে কিন্তু একটু চেষ্টা করুন যে কোনো রকম ভাবে টিচিং প্রফেশন, ট্রেনিং প্রফেশন এইগুলোতে ঢোকানোর। কারণ এর যে ইন্ডিকেশনটা আছে, এর ক্ষেত্রে মঙ্গল শুক্র দুখানা প্ল্যানেট কম্বাস, ভাগ্যপতি কম্বাস। আপনারা একটু একটা কাজ করুন, টেলিভিশনের সাউন্ডটা কমান, আদারওয়াইজ শুনে নিন, ডিরেক্ট ওখানেই শুনে নিন, সেটা করতে পারেন। কারণ এখানে রবি নিচস্থ হয়ে গেছে, মান সম্মান খ্যাতি প্রতিপত্তির জায়গাটাকে ড্যামেজ করলো, বাট এখানে বিপরীত রাজ্য করলো। মানে টিভির সাউন্ড কমাবো? সাউন্ডটা মিউট করে দিন, আপনি তো ফোনেই শুনছেন। হ্যাঁ বলো। এখানে রবি নিচস্থ, মঙ্গল কম্বাস, শুক্র কম্বাস, সাংঘাতিক ক্রিয়েটিভ হওয়া সত্ত্বেও এ কিন্তু নিজের ক্রিয়েটিভিটি গুলোকে কাজে লাগাতে পারছে না। প্লাস আবার কি হলো এখানে, যে রবির 6th হাউসে কেতু বসে গেছে, এর হওয়া কাজ হবে না। তার কারণটা কিছু ক্ষেত্রে আপনারা বা ও নিজেই থেকে যাবে। ওই বলে না যে কিছু হওয়ার আনন্দটাই আগে সবাইকে বলে দেওয়া, ফলে শত্রু তৈরি হয়ে যায়, যেটা আমরা বলি দৃষ্টি দোষ। অনেকের ক্ষেত্রে হয়তো সবাই বলে যে আমার না নজর লাগছে, না সবার ক্ষেত্রে নজর দোষ থাকে না, কিন্তু ওর ক্ষেত্রে ডেফিনেটলি আছে। হওয়া জিনিস, ভালো কাজ, মা বাবা হয়ে উচ্ছ্বাসে থাকলেও বলবেন না, কেটে যাবে কিন্তু কাজটা, আপনার সন্তানের ক্ষতি হবে। বেটার সেটা করুন। আর গোপন কথাও বলবে না। পেটের নিচে আমি প্রবলেম পাচ্ছি, তল পেটের দিকে। আর রবি মঙ্গল, রবির প্রতিকার আপনি সূর্যদেবকে জলদান করান ওকে দিয়ে। আর মঙ্গল শুক্রের প্রতিকার মাস্ট করবেন। ও বাবা, লগ্নের অধিপতি 0 ডিগ্রি, ভেরি সরি এক মিনিট, ওর হেলথ ভালো নেই, ওর হেলথ ভালো থাকতে পারে না। লগ্নের অধিপতি 0 ডিগ্রিতে বসে আছে, বৃহস্পতির প্রতিকার করবেন। চোখ কান বন্ধ করে আগে ওটা করুন, তারপর অন্য কিছু। ওর শরীর তো ভালো যাচ্ছে না, শরীরটা ভালো যাক, এই কথাই তো এতক্ষণ ম্যাডাম আপনাকে বললো, আগে ওর শরীরটা ঠিক করুন। লগ্নের অধিপতি 0 ডিগ্রি হলে কর্ম এগোবে কোত্থেকে? কার জোরে এগোবে? বাড়ির ভিতটা তো দুর্বল হয়ে বসে আছে। সিরিয়াস হয়ে আপনার কাছে ম্যাম যে কথাগুলো বললো, ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে তো? এবার প্রতিকারটা করানোর, না প্রতিকার না করানো সেটা আপনার ডিসিশন, কিন্তু আপনার সন্তান প্রথম অবস্থায় তো আপনার দায়িত্ব। এবার আপনি কি করবেন সেটা তো আপনার উপর। এতগুলো জিনিস যদি ড্যামেজ হয়, সেটা আপনাকে বুঝতে হবে। কিছু আর বলার নেই। আমি বুঝতে পারা সত্ত্বেও যে কেন ওনারা প্রতিকার করেন না, যেখানে এত সুবিধা, যেখানে ম্যাম অনলাইনে প্রেডিকশন করছেন, সেখানে প্রতিকার করছেন অনলাইনে, আপনারা এই সুবিধাটা কেন নিচ্ছেন না, আমি সত্যি বুঝতে পারছি না। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? টেলিভিশনের সাউন্ড মিউট করুন, বর্ধমান থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কে জানবো। আচ্ছা, ডেট অফ বার্থ, নামটা বলুন। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 19 আগস্ট 1980। 19 আগস্ট 1980। বেশ, জন্ম সময়? 5:15 ভোরবেলা, মঙ্গলবার। ভোরবেলা 5:15 আছে। ভোর 5:15। জন্মস্থান কোথায় আপনার? বর্ধমান। বেশ বলুন কোয়েশ্চেন কি, আমি ততক্ষণ ডিটেলসটা একটু মিলিয়ে নিচ্ছি, সেটাও শুনে নিন। 19/8/1980, 5:15 সকালবেলা, প্লেস আপনি দিয়েছেন বর্ধমান, লগ্ন। আচ্ছা, হেলথ নিয়ে কোয়েশ্চেন? হ্যাঁ, আমার একটু আর্থিক অবস্থাটা আর শরীরটাও।
শরীর আমি ভালো পাইনি, সেই জন্য আমি আগেই বললাম শরীর নিয়ে কোয়েশ্চেন। একদম সেকেন্ড হাউসের অধিপতি 12th এ গিয়ে বসে আছে। সেকেন্ড হাউস মানে কি? হেলথ এন্ড ওয়েলথ, মানে স্বাস্থ্য ও সম্পদ। তবে সে যদি 12th মানে কি? হাউস অফ এক্সপেন্ডিচার বা আমাদের লস্ট হাউস, সেখানে গিয়ে বসে, তাহলে অবভিয়াসলি এখানে ইন্ডিকেশন দিয়ে দিচ্ছে আপনার হেলথ এন্ড ওয়েলথ দুটোই বেরিয়ে যাবে, দুটোই থাকবে না। বুধের প্রতিকার হিসেবে পান্নায় যাবেন না, আপনার ক্ষেত্রে পান্না শুভ হবে না। দাঁড়ান, বুধ তো কম্বাস্ট হয়ে গেছে না, শুভ নয়। আপনি বুধবার গণেশজির পূজা করুন, সবুজ কাঁটাছাড়া গাছে জল দিন, আর চন্দ্র নিচস্থ, শনি মঙ্গল না আমি পাচ্ছি না। আপনার হেলথের জায়গাও আমি ড্যামেজ পেলাম, আর ওয়েলথের জায়গাও ড্যামেজ পেলাম। মনে হলে এগুলো নিয়ে যোগাযোগ করবেন। চন্দ্র মানি ফ্লোর জায়গাটাই তো ড্যামেজ। চন্দ্র মানে কি? আমাদের মন, প্লাস তার সঙ্গে আমরা মানি লিকুইড যে ফ্লোয়ের যে জায়গাটা দেখায়, মানি ফ্লো যেটা আমরা বলি, যে একটা টাকা আসবে সেই যে ফ্লোটা, সেটা ড্যামেজ হয়ে গেছে, এখানে নিচস্থ হয়ে বসে আছে। বাট আপনি এইগুলোকে ডিরেক্ট তো প্রতিকারে যেতে পারবেন না, কারণ এরা আপনার ইল প্লেস প্ল্যানেট। তো এগুলোকে অন্যভাবেই প্রতিকার করতে হবে। মনে হলে সেভাবে যোগাযোগ করবেন। রবি আপনার লগ্নপতি তো 2 ডিগ্রিতে বসে আছে, খুবই সমস্যার মধ্যেই রয়েছেন, কিন্তু সমস্যাকে সমস্যা মনে করলে চলবে না, কারণ সঙ্গে আমাদের রয়েছেন কিন্তু ম্যাডাম কান্তপ্রিয়া দত্ত। যোগাযোগ করুন, উনি বলবেন না, যোগাযোগ করুন, ভালো থাকবেন। বুকিং নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 8100244113। আর ওনার চেম্বার হচ্ছে 3 নম্বর জয়নারায়ণ সাঁতরা লেন, হাওড়া ময়দান, সেনকো বিল্ডিং এর একদম পাশের গলি। আর অক্ষয় শিক্ষায়তন স্কুলের পাশে, ওই দুটোই আপনার ল্যান্ডমার্ক। অক্ষয় শিক্ষায়তন স্কুলের পাশে সুখসারি চেম্বার। আর বেহালা সানরাইজ, তাকে আপনারা পেয়ে যাচ্ছেন। আর অনলাইন প্রেডিকশন মাথায় রাখবেন, এটা কিন্তু আপনাদের কাছে একটা বিশাল বড় প্রাপ্তি। যাই হোক, ফোন আর আমি এখন নিচ্ছি না। আমি যেটা বলেছিলাম অনুষ্ঠানের শুরুতে, ডিভোর্স, এটা নিয়ে যদি তুমি আমাদের একটু কিছু বলো। আমি তো ভাবার সুযোগ পেলাম। একটা অদ্ভুত ব্যাপার, দেখো ডিভোর্স হয়তো এখনকার দিনে বড্ড বেশি, সাংঘাতিক, বড্ড বেশি, ঘরে ঘরে বলা যায়। তার একটা রিজন, ধরো তোমার মেয়ে আছে, আমি যেটুকু জেনেছি, তোমার মেয়ের সাথে তোমার ঝগড়া হয়, অবশ্যই অশান্তি হয়। আমার ঘরে আমার বাবা মা আছে, তাহলে আমার বাবা মার সাথে আমার প্রচুর ক্লাশ লাগে, কারণ একটা মতামতের জায়গা থাকে। কোথাও মনে হয় মা বাবা এটা ভুল করছে, মা বাবাকে এটা ঠিক করতে হবে। সিমিলার দিদির ক্ষেত্রেও তাই। কিন্তু আমরা অশান্তি হলো, আমরা কিন্তু বাবা মাকে কখনো ভাবি দূর, আমার বাবা মা তো ওই বাড়ির বাবা মার থেকে অনেকটা যেন মানে মডার্ন হতে পারছে না, তো বদলে নেবো। ভাবি কি না, দিদি কি ভাবে তার মেয়ের সাথে ঝগড়া হচ্ছে, চলবে না, এই মেয়েকে, আমি মেয়েকে বদলে আরেকটা মেয়ে নিয়ে নেবো। ভাবি কি? ভাবি না। তার কারণ আমরা কোথাও ধরে নিয়েছি, এটা তো আমাদের অপশনে নেই, এটা আমরা সিলেক্ট করতে পারি না, এটা গড গিফটেড, মেনে নেবো। কিন্তু আমরা আমাদের যখনই দাম্পত্য জীবনে ঢুকি, আমরা সিলেকশনের কথাটা মাথায় এসে যায়। এটা আমাদের মেন্টালি ঠিক করতে হবে। এটা কিন্তু আমি অ্যাস্ট্রোলজিক্যালি দেখে হয়তো আপনাকে গাইড করতে পারি, এই জায়গাগুলোর প্রবলেম। ইভেন আমরা 7th হাউস লর্ডকে কিন্তু ডিরেক্ট পাওয়ার দিতে পারি না, কারণ আমরা মারক স্থান বলি। সেক্ষেত্রে কি দেখে নি যে আপনাদের লগ্ন স্ট্রং আছে কিনা, বা অন্য কোন জায়গাগুলো ড্যামেজ আছে সেগুলো দেখি। কিন্তু মানসিক জায়গাটা কিন্তু মনের দিকে আমরা স্টোন পড়াতে পারি না। আমরা স্টোন আমরা বডিতে ধারণ করি, মনকে কি আমরা স্টোন দিই? মনকে স্টোন দিই না। মনের জন্য আমাদের শুভ চিন্তাটা দরকার, যেখানে আমরা এটা ভাববো যে এসছে সে আমার কাছে গড গিফটেডই মানুষ। ঠিক, যে ক্ষেত্রে আমরা ভুল রাস্তায় চলে যাচ্ছি, সেটা তাদের মানসিকতা ঠিক করতে হবে। সব মানুষের কথা আমি বলছি না, কিন্তু কিছু মানুষ তো নিজেদের রেকটিফাই করতে পারেন। কিছু মানুষ তো এটাও ভাবতে পারেন যে আমি আমার বাবা মাকে মেনে নিচ্ছি, আমি আমার সন্তানকে মেনে নিচ্ছি, তাহলে আমি একটা আমার ওয়াইফ যাকে আমি সিলেক্ট করছি বলে আমি তাকে আবার বদলানোর কেন এই অভিপ্রায়টা রাখবো যে আমি তাকে বদলাবো? সুন্দর। আমার কোথাও মনে হয় যদি চিন্তা ভাবনাগুলো একটু বদলান, তাহলে হয়তো অনেক সংসার কিন্তু ভাঙার হাত থেকে বেঁচে যাবে। খুব সুন্দর, এত অল্প কথায় সুন্দর করে বুঝিয়ে দিয়েছো ব্যাপারটা। লাস্ট ফোনটা নিয়ে নেব? নিয়ে নাও, নিয়ে নাও। নমস্কার। হ্যালো, সঙ্গে আছেন? হ্যাঁ, নমস্কার। কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি বড়তে বলছি, বাবলু চ্যাটার্জি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে। ছেলের নাম? ছেলের নাম হচ্ছে আপনার রাজ চ্যাটার্জি। আচ্ছা, রাজ চ্যাটার্জি। ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে আপনার 11 সেপ্টেম্বর 1996। আচ্ছা, জন্ম সময়? জন্ম সময় 6টা
ভেরি সরি, ভুলটা আমারই, ফোনটা আমি নিলাম, কিন্তু পুরোটা শেষ করতে পারলাম না কারণ একদম আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে। তবে আমি দাদা আপনাকে রিকোয়েস্ট করব, আপনি অনুষ্ঠান আমার লাইভ শেষ হওয়া মাত্রই 8100244113 এই নাম্বারে ফোন করলেই ম্যামের সাথে কথা বলতে পারবেন। বন্ধুরা, আজ আর হাতে একদম সময় নেই, তবে কথা দিচ্ছি শুক্রবার ঠিক দুপুর 2টোর সময় জ্যোতিষী সমাধান নিয়ে আমরা আবার চলে আসবো। ততক্ষণ সবাই